পায়েলের ভাইয়ের বেয়াদবির জন্য কি শাস্তি দেবে অভয়ের পরিবার পায়েলের ভাইকে জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই পায়েল কীর্তিকে বলছে, এসো তুমিও খেয়ে নেও একটু, কি জিলাপির মতো নিচের মুখ বানিয়ে রেখেছো। কীর্তি তখন বলতে থাকে, যদি তোমার এই নাটক শেষ হয়ে থাকে তাহলে যাও উপরে, যার মেহমান তার কাছ থেকে খাতিরদারি নাও, এখানে নয়। এরপর পায়েল চলে যেতে থাকে। তখন কীর্তি ডাক দিয়ে বলে, তোমার প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করার পর্ব শেষ হয়ে থাকে, তাহলে বলবে তুমি কে? তখন পায়েল বলে, সবার জীবনে ছঞ্ছনাই, পায়েল নাম আমার। এরপরে দেখা যায় শ্রদ্ধা নবরাত্রির ভোগের প্রসাদ বানানোর জন্য রান্নাঘরে যায়। সে গিয়ে দেখে আগে থেকেই কেউ নবরাত্রির প্রসাদ বানিয়ে রেখেছে। শ্রদ্ধা মনে মনে চিন্তা করতে থাকে, কে বানালো এই নবরাত্রির ভোগের প্রসাদ। তখন দেখা যায় পায়েলের ভাই শ্রদ্ধার কোমরে হাত দেয়। শ্রদ্ধা রেগে পিছনে ঘুরলে পায়েলের ভাই বলতে থাকে, ভাবি এটা আমি। তখন শ্রদ্ধা পায়েলের ভাইকে থাপ্পড় মারে এবং বলতে থাকে, এটা কি ধরনের বেদবি, তোমার সাহস কিভাবে হলো আমাকে হাত লাগানোর। তখনই সেখানে অভয় আসে এবং শ্রদ্ধাকে জিজ্ঞাসা করতে থাকে, শ্রদ্ধা তুমি এত ভয় পেয়ে আছো কেন, কি হয়েছে? শ্রদ্ধা বলে, অভয় এই লোকটি আমার কোমরে হাত দিয়েছে। অভয় পায়েলের ভাইকে বলতে থাকে, আমার স্ত্রীর সাথে বেয়াদবি করার সাহস কোথা থেকে পেলি। তারপর অভয় পায়েলের ভাইকে মারতে থাকে। অভয় পায়েলের ভাইকে মারতে মারতে পরিবারের সবার সামনে নিয়ে আসে। তখন অভয়ের মা জিজ্ঞাসা করে, এই বেচারাকে মারছো কেন? অভয় বলে, আপনার এই বেচারা শ্রদ্ধার শরীরে হাত দিয়েছে, ও শ্রদ্ধাকে বিরক্ত করছিল। পায়েলের ভাই বলতে থাকে, আমি কিছু করিনি ভাইয়া। কীর্তি তখন অভয়ের মাকে বলতে থাকে, চাচিজি এটা কেমন মেহমান আপনার, একটা হচ্ছে বেত্তমিজ মেয়ে আর অন্যটা এরকম বেয়াদব ছেলে। অভয়ের মা বলে, আরে যেই মেয়ে সবসময় আমার ছেলেকে দোষারোপ করতো, আমি কেন তার কথা শুনবো, যাও তুমি তোমার বাচ্চা সামলাও। বরুণের মা তখন বলতে থাকে, তানুজা অন্য কারোর ভুলের কথা আপনি কীর্তিকে কেন শোনাচ্ছেন? বরুণ তখন বলে, মা কীর্তি তোমরা কথাকে এতটা বাড়াচ্ছ কেন, আর অভয় তুই ছেড়ে দে ওকে। সেখানে নিতু চলে আসে এবং বলতে থাকে, তানুজা ভাবি আপনার এই মেহমান কেমন, যে আমাদের বাড়িতে এসে আমাদের বউকেই বিরক্ত করছে। তখন পায়েলের ভাই বলতে থাকে, না না আমি কিছু করিনি, আমি আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবো, আমি কিছু করিনি। তারপর পায়েলের ভাই পায়েলের মায়ের মাথায় হাত রেখে বলতে থাকে, আমি কিছু করিনি বিশ্বাস করুন। পায়েলের ভাই বলতে থাকে, আমি তো আমার বোনের ভুলের জন্য শ্রদ্ধাজির কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম, গিয়ে দেখি শ্রদ্ধাজির কোমরে আগে থেকেই সে আরশোলা সরিয়ে দিয়েছিলাম, আর তারপর শ্রদ্ধাজি আমার গালে একটা থাপ্পড় মারলো, পরে এই ভাইয়া তো আমাকে শুধু মারতেই আছে। ভাইয়ের মা শ্রদ্ধাকে বলতে থাকে, শুধু এই কারণে আমি তোমাকে তোমার বাপের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনবে কই, করে দিয়েছো না আমার বেজ্জতি, এখন তুমি মনোহরের কাছে মাফ চাও। শ্রদ্ধা তখন বলে, না মাম্মিজি আমি ওর কাছে মাফ চাইবো না। বরুণ তখন রেখে গিয়ে বলে, মা তুমি শ্রদ্ধাকে ওর কাছে মাফ চাইতে কিভাবে বলতে পারো? তখন বলে, অভয় তো ঠিকই বলছে, শ্রদ্ধা ক্ষমা কেন চাইবে, আর এমনিও ভাবি যখন থেকে আপনার এই ঘাস মেহমান এসেছে তখন থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে, আপনি ওদেরকে বাইরে গেস্ট হাউসে থাকতে দিন, যাও এখান থেকে যাও। অভয়ের মা তখন বলতে থাকে, হ্যাঁ আপনি তো এই কথা বলবেনই, কারণ আপনার তো আপনার রুম খালি চাই, আমি সব কিছু বুঝতে পারছি। নিতু তখন রেগিকে বলে, তনুজা ভাবি আপনি কি মনে করেন আমাকে, আপনি আপনার মেহমানের সামনে যা ইচ্ছে তাই বলবেন আর আমি কিছু বলবো না, চুপচাপ সব শুনে নেব? অভয়ের মা তখন বলতে থাকে, তাহলে আপনি যান না এখান থেকে, কে বলেছে এখানে থাকতে? তখন নিতু বলে, আমারও কোনো কিছু শোনার শখ নেই, ওই আরতি আমাকে ফোন করে ডেকেছে তাই আমি এসেছি। তো আপনার শখ হবে এমন মানুষের সাথে সম্পর্ক রাখার, আমার কাছে আমার ইজ্জত অনেক বেশি দরকারি। বরুণের মা তখন বলতে থাকে, নিতু কি বলছো তুমি এটা, আর তনুজা ভাবি আপনি ওকে কেন রাগাচ্ছেন, এমনি তো আজকে নবরাত্রির প্রথম দিন, কিছু তো চিন্তা করুন। তখন অভয়ের মা বলে, হ্যাঁ আপনারা কথা বলতে থাকুন আর আমি সব শুনতে থাকি। পায়েলের মা তখন বলতে থাকে, তনু আমি আর এখানে থাকতে পারবো না, এখানে আসার পর থেকে আমার শুধু অপমানই হয়ে যাচ্ছি, কত সহ্য করেছি, এখন আর আমাকে দিয়ে সহ্য হবে না। হ্যাঁ অভয়ের মা তখন বলতে থাকে, আরে না ভাবি এখন তো সব ভুলও ভেঙে গেল, আপনারা কোথাও যাবেন না। তারপর পায়েলের ভাই এবং পায়েলের মা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর অভয়ের মা শ্রদ্ধাকে বলতে থাকে, লক্ষ্মী আমার ছোটবেলার বন্ধু, আর তার পরিবারকে অপমান করে তুমি ঠিক করোনি শ্রদ্ধা। ঘরে গিয়ে দেখা যায় পায়েলের ভাই এবং পায়েলের মা একসাথে। তখন পায়েলের ভাই বলতে থাকে, ওরা দুইজন আমার কাছে ক্ষমা চাইবে, প্রথমে আমাকে শ্রদ্ধা মারলো, তারপর ওর হাজবেন্ড মারলো। পায়েলের মা তখন রেখে গিয়ে পায়েলের ভাইকে এক থাপ্পড় মারে এবং বলতে থাকে, দুইটা থাপ্পড় বেশি মারবো তোকে, যদি এরপর থেকে এরকম বুদ্ধিহীন কাজ করিস তো। পায়েলের মা তারপর পায়েলের ভাই এবং পায়েলকে বলতে থাকে, কান খুলে শুনে রাখো, এখন আমাদের ইজ্জত এই ঘরে বাঁচাবে, এই ঘরের স্বর্ণ টাকা পয়সা সব কিছু আমাদের নিজেদের জন্য বের করতে হবে। এরপর দেখা যায় শ্রদ্ধা অভয়কে বলতে থাকে, যেভাবে ও আমাকে ছুঁয়েছিল ওইটা এমন নয় যেভাবে ও বলছে, আমাকে বিশ্বাস করো অভয়। অভয় শ্রদ্ধাকে জড়িয়ে ধরে বলতে থাকে, শ্রদ্ধা তোমার কিছু বলার প্রয়োজন নেই, আমি জানি তুমি কখনো মিথ্যা কথা বলবে না। কীর্তি তখন বলতে থাকে, এই দুনো ভাই বোন এক নম্বরের বেয়াদব, ভদ্রতা নামের কোনো জিনিসই নেই ওদের মধ্যে, আর চাচিজি কেন ওদের সাথে দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। বরুণ তখন বলতে থাকে, কথা তো চাচির সাথে বলতেই হবে, না হলে ওই বাইরের মানুষের জন্য ঘরের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এরপর দেখা যায় পায়েলের মা তাদেরকে বলতে থাকে যে অভয়ের মা হচ্ছে অভয়ের আত্মা, যদি অভয়ের মায়ের জন্য আমরা এমন কিছু করতে পারি যাতে অভয়ের মা খুশি হয় তাহলে অভয় নিজেও গলে যাবে।
শ্রদ্ধা অভয়কে বলছে, মাম্মিজির মনে হচ্ছে আমি ওদেরকে ফাঁসানোর জন্য কোনো মিথ্যা কাহিনী বানাচ্ছি, কিন্তু এই মানুষগুলো সঠিক নয়। অভয় বলতে থাকে, শ্রদ্ধা তুমি চিন্তা করো না, আমি এটা নিয়ে মায়ের সাথে কথা বলবো। তখন বরুণ বলতে থাকে, হ্যাঁ, আর এই সব কিছুতে আমি তোমাদের দুজনের সাথে আছি। কীর্তি বলতে থাকে, এদেরকে তো আমি এ বাড়িতে টিকতে দেবো না। এরপর দেখা যায় অভয়ের মা ছাড়া বাকি সবাই মন্দিরে পূজা দিতে গিয়েছে। তখন আরতি বলতে থাকে, যদি মাও আসতো তাহলে কতই না ভালো হতো, আমরা সবাই একসাথে পূজা দিতে পারতাম। এরপর দেখা যায় বাড়িতে অভয়ের মা এবং পায়েল একসাথে কথা বলছে। তখন পায়েল বলতে থাকে, 1 মিনিট। পায়েল গিয়ে অভয়ের মায়ের জন্য জুস আনতে যায়। তখন জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ওই জুস অভয়ের মায়ের হাতে দিয়ে দেয়। অভয়ের মা তখন বলতে থাকে, কত কাজ করছো তুমি, যখন তুমি বউ হয়ে এই বাড়িতে আসবে তখন তো এইসব কাজ করার সুযোগই পাবো না আমি। এরপর অভয়ের মা জুসটা খেয়ে নেয়। পায়েল বলতে থাকে, ঠিক আছে, তাহলে আপনি এই প্রসাদটা বানিয়ে নিন, আমি ততক্ষণে আরতির তৈরি করছি। পায়েল যেতে যেতে মনে মনে ভাবতে থাকে, আরতির ঘন্টা বাজার আগেই আপনার মাথায় এই ওষুধের ঘন্টা বাজা শুরু করে দিবে। পায়েলের মা কি করতে চাইছে তনুজার সাথে জানতে পরবর্তী এপিসোডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।